নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাট শাক কীভাবে একদম সঠিকভাবে বানানো যায় সেটাই দেখাবো। পাট শাকটা প্রথমে আমি হাতে করে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। এরপর এই শাকটা ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব, জল পাল্টি পাল্টি। যাদের পাট শাক একদমই ভালো রান্না হয় না, তারা এরকমভাবে যদি পাট শাকটা বানান একদম পারফেক্ট হবে, স্বাদটাও খুব ভালো হবে। পাট শাকটা আমি 2-3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি প্রথমে জল, পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। পাট শাকটা আমার 250 থেকে 300 গ্রামের মতো আছে, সেই মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 চিমটে খাবার সোডা। খাবার সোডাটা দিলে কিন্তু পাট শাকটা খুব ভালো রান্না হয়। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম জলটা। এরপর দিয়ে দিচ্ছি পাট শাকটা ধুয়ে ধুয়ে দিয়ে দেব। এরকমভাবে পাট শাকটা ধুয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত পাট শাকটা ধুয়ে দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তি করে এভাবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে পাট শাকটা রান্না করলে কিন্তু খুব ভালো হবে রান্নাটা। রান্না করার সময় পাট শাকটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এই সিজনে পাট শাক এখন খুবই নরম আছে, কচি শাক একদম, এখন ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এরকম নেড়ে নেড়ে শাকটা আমি মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। মিনিট 5 সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে আমি ঢেলে নেব শাকটা। এরপর ভালো করে আবার কড়াইটা আবার ধুয়ে নিলাম, ধুয়ে গ্যাসে চাপিয়ে দিলাম। এরপর পাট শাকটা রান্নাটা করে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শাকটা রান্না করার জন্য। এরপর দিয়ে দেব 1/2 চা চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো থেতো করে নেওয়া রসুন। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনটা ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে একদম বাদামি বর্ণের হয়ে যাবে, সেই সময় আমি শাকটা দিয়ে দেব। রসুনটা হালকা বাদামি বর্ণের হয়ে গেছে, এরপর দিয়ে দেব শাকটা। এরপর আমি সেদ্ধ করে নেওয়া শাকটা ঢেলে দিলাম। এরকমভাবে পাট শাকটা রান্না করলে কিন্তু রান্নাটা ভালো হয়, খেতেও স্বাদ হয় ভালো। ফ্যালফেলেটা একটু বেশিই হয়। পাট শাক একটু ফ্যালফেলে না হলেও কিন্তু চলে না। পাট শাকটা ঢেলে দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এরপর আমি পাট শাকটা নামিয়ে নেব। এরপর আমি পাট শাকটা নামিয়ে নিলাম একটা পাত্রে।
আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।